নমস্কার, দেখছেন জেলা বার্তা। আপনাদের সাথে আমি তাপস। জেলা বার্তা শুরু করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। অকাল বৃষ্টিতে সময়ের আগেই পাঁচতারি গোটালো জেলা গ্রন্থমেলা। মূক ও বধির নবজাতক চিহ্নিতকরণ সিউড়ি হাসপাতালে। মোহাম্মদবাজারে সূচনা হলো কৃষি মেলার। 3 দিনের দুর্যোগে নষ্ট ফসল। রাজনগরে দুর্যোগে ব্যাহত কৃষি মেলার প্রস্তুতি। এখন জেলা বার্তা বিস্তারিত। অকাল দুর্যোগে জেলা গ্রন্থমেলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন বিভিন্ন প্রকাশনা সংস্থা। অকাল দুর্যোগে জেলা গ্রন্থমেলায় ব্যাপক ক্ষতির সম্মুখীন বিভিন্ন প্রকাশনা সংস্থা। জেলা প্রশাসনের উদ্যোগে গত 14ই ডিসেম্বর থেকে বোলপুর ডাকবাংলো মাঠে শুরু হয় জেলা গ্রন্থমেলা। দেশ বিদেশের বহু প্রকাশনা সংস্থার সঙ্গে সেখানে স্টল দেন স্থানীয় বই বিক্রেতারাও। তবে দুদিনের অকাল বর্ষণে এখন মাথায় হাত বই বিক্রেতাদের। পরিকাঠামোগত ত্রুটির জন্য প্রায় প্রতিটি স্টলে জলে ভিজে গিয়ে নষ্ট হয়েছে প্রচুর বই। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা দুষছেন উদ্যোক্তাদেরই। এরপর আমরা তো খুবই সব স্যার এবার কী হবে আমি জানি না, বুঝতে পারছি না। যেখান থেকে বই নিয়ে এসেছি তারাও রিটার্ন নেবে না। পুরোটাই পয়সাটাকে কেটে নেবে আমাদের কাছ থেকে। কী করবো খুঁজে পাচ্ছি না আমি। এবারে কি এরকম করে কোনো র্যাক ঠিক নেই, প্যান্ডেল ঠিক নেই, ওপর থেকে জল পড়ছে, নিচ থেকে জল পড়ছে, র্যাকগুলো ভেঙে পড়ে যাচ্ছে। খুবই দুরূহ অবস্থার মধ্যে আছি। জানি না কী হবে। কর্তৃপক্ষ কি জানিয়েছিলেন গতকাল? সবাই জানে, সবাই আসছে বারবার। দেখে যাচ্ছে, চলে যাচ্ছে, বলছি এই করুন কিছু করছে না। আর সামনে ঝাঁপ পর্যন্ত দেয়নি। ওপর থেকে জল পড়ছে, নিচ থেকে জল পড়ছে, আর ভেতর থেকে জল আসছে। কোনো কিছু ব্যবস্থা নেই। ব্যবস্থা খুবই খারাপ। আর কোনো দিন সেটা তো পরের কথা। এটা আগে দেখি কী হয়। আমার যা জিনিসপত্র ক্ষতি হয়েছে আমি তো বুঝতে পারছি কীভাবে আমি এটা রিকভারি করতে পারবো। এরা প্রচুর কে দেবে এই খরচা আমাদের বলুন। ক্ষতিপূরণ কে দেবে বলুন? এইগুলো কোনো কোম্পানি রিটার্ন নেবে না, সব পয়সা যাবে সব। ভিজে না, মাটি লেগে গেছে, তার ভিজে গেলে কি অবস্থা হতো বলো তো? কে বই নেবে? কোনো কোম্পানি সব পয়সা কাটা যাবে। র্যাকগুলো সব উল্টো পাল্টা হয়ে গেছে। এরা সব এরকম ডিসপ্লে করবে ভালো করে। দেখো কি অবস্থা গ্যালারি। ভয় টিভি, বোলপুর। জন্মগত মুখ ও বধির সংক্রান্ত প্রতিবন্ধকতা নিয়ন্ত্রণে সিউড়ি হাসপাতালে চালু হলো OAE টেস্ট। জন্মগত মুখ ও বধিরতা সংক্রান্ত প্রতিবন্ধকতা নিয়ন্ত্রণে জেলা হাসপাতালের মধ্যে প্রথম সিউড়ি হাসপাতালে চালু হলো OAE টেস্ট। হাসপাতাল সূত্রের দাবি, মূলত এই পরীক্ষার মাধ্যমে শিশু জন্মানোর পরই বোঝা সম্ভব ভবিষ্যতে শিশুটির বধির হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। পরীক্ষার ফল যদি নেতিবাচক হয়, সেক্ষেত্রে শিশুটির চিকিৎসা দ্রুত শুরু করলে তার সুফল পাওয়া সম্ভব। সাধারণত শিশুর শ্রবণ শক্তি রয়েছে কিনা তা বুঝতেই লেগে যায় 2 থেকে 3 বছর। যখন তা জানা যায়, তখন তেমনভাবে পাওয়া যায় না চিকিৎসার সুফল। তাই শিশুর জন্মের পরপরই এমন পরীক্ষার ব্যবস্থা হয় কমানো সম্ভব মুখ ও বধিরের সংখ্যা, যাতে বিশেষ কার্যকরী এই OAE পরীক্ষা। এছাড়াও সিউড়ি হাসপাতালে শুরু হয়েছে স্পিচ থেরাপি। যে রেফার এলো ব্যাপারটা কেন আসছে, ঠিক আছে।
খুব পজিশনগুলো ভালো এসছে, তুই দাঁড়িয়ে আছো আমি ঘুরে করছি। ভয় টিভি, সিউড়ি। মোহাম্মদবাজার ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত হলো কৃষি মেলার। মোহাম্মদবাজার ব্লকে কৃষি দপ্তরের উদ্যোগে সূচনা হলো কৃষি মেলার। মোহাম্মদবাজার কিষাণ বাজারে আয়োজিত হচ্ছে 3 দিনের কৃষি মেলা। এদিন বীরভূম জেলা পরিষদের সদস্য রাজারাম ঘোষ ফিতে কেটে মেলার উদ্বোধন করেন। মেলায় রেশম বিভাগ, মৎস্য বিভাগ, খাদ্য দপ্তর, কৃষি বিপণন বিভাগ, উদ্যান পালন বিভাগ সহ অন্যান্য বেশ কয়েকটি বিভাগ থেকে স্টল করা হয়। মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে মহিলাদের রন্ধন প্রতিযোগিতা রাখা হয়। এছাড়াও আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্তরীয় মহিলা সদস্যবৃন্দ, মাননীয় রাজারাম ঘোষ জেলা পরিষদ সদস্য। এরপর এখন আমরা বরণ করে নেব সহ কৃষি অধিকর্তা পার্থ সারথী সাহা, মাননীয় জেলা পরিষদ সদস্য রাজারাম ঘোষ মহোদয়, এবং সাথে সাথে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা এবং জেলা পরিষদের সদস্য ধীরেন্দ্র মোহন। আলোকিত হচ্ছে এবং আমাদের যে শুভ সূচনা, সেই শুভ সূচনার প্রদীপের মঙ্গলালোকের মধ্যে মাটির ঘরে মা আমি মাদার তাকে ভুলে তাকে করে আগলে রাখো হাতে সন্তানে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি মাননীয় উপকৃষি অধিকর্তা প্রশাসন বিশ্ব ব্যাংক। নমস্কার। বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত ব্লক এবং সাব ডিভিশনের সাথে আজকে মোহাম্মদবাজার ভয় টিভি, মোহাম্মদবাজার। নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা
জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, MBBS, DA, DNB, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ENT স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ENT স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স ICU, NICU ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা। এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 03462259550 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে, চাষি ভাইরা পোস্ত চাষ থেকে বিরত থাকুন। পোস্ত ফলের রস থেকে তৈরি আফিম ও হেরোইনের মতো মরণ মাদকদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে। পোস্ত গাছের চাষ আইনগতভাবে নিষিদ্ধ। জমি বা অন্যান্য সহযোগিতা দিয়ে পোস্ত চাষে সাহায্য করবেন না। করলে কমপক্ষে 10 বছরের সশ্রম কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা এবং সর্বোচ্চ 20 বছরের সশ্রম কারাদণ্ড ও 2 লক্ষ টাকা জরিমানা। আবগারি দপ্তরে বা পুলিশ দপ্তরে খবর দিয়ে সুনাগরিকের কর্তব্য পালন করুন। আপনাদের পরিচয় গোপন থাকবে। ফিরে এলাম বিরতির পর। অকাল বৃষ্টিতে চাষের ক্ষতি, হতাশ 60 পলসার কৃষকরা। অকাল বৃষ্টিতে চাষের ক্ষতি হওয়ায় হতাশ 60 পলসার কৃষকরা। বীরভূমের 60 পলসা অঞ্চলে কাটা ধানের ওপর অকাল বৃষ্টি পেয়ে অঙ্কুর বেরিয়ে গেছে ধানে বলে জানান চাষিরা। জল জমেছে মাঠে, ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজিও।
অঙ্কুরিত ধান বিক্রি হবে না বলে হতাশার মুখ দেখছেন কৃষকরা। ভয় টিভি 60 পয়সা। রাজনগরের কৃষি মেলার প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়ালো অকাল বর্ষণ। রাজনগরে চলছে কৃষি মেলার প্রস্তুতি, কিন্তু অকাল বৃষ্টিতে বাধা প্রস্তুতি পর্বে। আগামী 20, 21 এবং 22 ডিসেম্বর 3 দিনের কৃষি মেলা আয়োজিত হবে রাজনগরে। মোহাম্মদবাজার ব্লকের সহ কৃষি অধিকর্তা মিশন দাস জানান, অকাল বৃষ্টিতে প্রস্তুতি পর্বে বাধা এলেও সবকিছু কাটিয়ে উঠতে পারবেন বলেই আশাবাদী তারা। ভয় টিভি রাজনগর। আসুন দেখে নিই 18 ডিসেম্বরের গুরুত্ব। 18 ডিসেম্বর ফোক টেলস অফ বেঙ্গল গ্রন্থের লেখক লাল বিহারী দের বর্ধমানে জন্ম হয় 18 ডিসেম্বর 1824 খ্রিস্টাব্দে। চিকিৎসক ডক্টর ইন্দুভূষণ বসু পরবর্তী জীবনে বৈষ্ণব সাধক যতীন্দ্র রামানুজাচার্যের জন্ম হয় 1892 সালের 18 ডিসেম্বর। পদ্মশ্রী পুরস্কার প্রাপক সাংবাদিক বর্ষা দত্তের জন্ম হয় 1971 খ্রিস্টাব্দের 18 ডিসেম্বর। 1973 সালের আজকের দিনেই ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা সংগ্রামী মুজাফফর আহমদের প্রয়াণ ঘটে। বেদ, বেদান্ত, বেদাঙ্গ, ভারতীয় দর্শন ও তন্ত্রশাস্ত্র, প্রাচ্য ও পাশ্চাত্যের চিকিৎসা শাস্ত্র, সাহিত্য, ইতিহাস, আধুনিক বিজ্ঞান, আইন, সঙ্গীত শাস্ত্রবিদ করুণাময় সরস্বতীর প্রয়াণ ঘটে 1977 খ্রিস্টাব্দের আজকের দিনে। ফুটবল খেলোয়াড় পিটার কারভাহোর জন্ম হয় 1981 খ্রিস্টাব্দের 18 ডিসেম্বর। 1988 সালের আজকের দিনেই ফুটবল খেলোয়াড় হরমঞ্জ খাবরার জন্ম হয়। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী PM শাহিদের প্রয়াণ ঘটে 2005 সালের 18 ডিসেম্বর। 2006 খ্রিস্টাব্দের আজকের দিনেই চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্যের প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করবার আগে দেখব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। অকাল বৃষ্টিতে সময়ের আগেই পাঁচতারি গোটালো জেলা গ্রন্থমেলা। মুখ ও বধির নবজাতক চিহ্নিতকরণ সিউড়ি হাসপাতালে। মোহাম্মদবাজারে সূচনা হলো কৃষি মেলার। 3 দিনের দুর্যোগে নষ্ট ফসল। রাজনগরে দুর্যোগে ব্যাহত কৃষি মেলার প্রস্তুতি। জেলা বার্তা এখন এই পর্যন্তই। নমস্কার।